যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো হতো ওমরেরই মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো হতো ওমরেরই মতো। রোজার দুঃখে মা বোনেরা কাঁদতো না কো দুঃখে। শুকর আদায় করি সে রবের উপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা দান করেছেন, দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বিষয়টা আমাদের বর্তমানে নবী হারা জামানা, রাসূলের বিদায়ের অনেক পরের জামানা। আসলে আমরা এমন একটা জামানায় পড়েছি যে জামানায় হাতে আগুন রাখা সম্ভব, কিন্তু আমাদের সমাজে ঈমান রাখা বড় কঠিন হয়েছে। প্রিয় ভাইরা, আমরা দুনিয়ায় নেতার কাছে ভালো মানুষ হতে হলে নেতার যে জিনিস পছন্দ, যে জিনিস প্রিয়, যে কাজ নেতা পছন্দ করে, আমরা সেই কাজগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি। এবং আমি আজকেও বলতে চাচ্ছি, রবের কাছে দামি মানুষ হতে হলে তোমার কি কি প্রয়োজন, কি কি করতে হবে, কয়টি গুণ তোমার অর্জন করতে হবে। আমার বিষয়টা আবারই বলেন, দামি মানুষ হতে হলে, আল্লাহর কাছের মানুষ হতে হলে 8টি গুণ তোমার অর্জন করতে হবে। এজন্য আমাদের এই সমাজে জানলেওয়ালা মানুষ প্রচুর পাওয়া যায়, কিন্তু মাননেওয়ালা মানুষ আজকে শতকরা একজন নয়। এজন্য আমার এই প্রেক্ষাপটটা আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, রবের কাছে ভালো মানুষ হতে হলে 8টি গুণ অর্জন করতে হবে। তার 1 নম্বর গুণ অর্জন করতে হবে, মুত্তাকি হতে হবে। প্রিয় ভাইরা আমার, কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি না হতে পারলে রবের কাছে আমরা প্রিয় মানুষ আমরা কখনো হতে পারবো না। বিষয়টা বুঝেন, মুত্তাকি কারা? যারা রবকে ছাড়া কাউকে ভয় করে না। এজন্য আমাদের সবসময় রবের উপর বিশ্বাস রাখতে হবে। রবই আমাদেরকে চালায় পালায়, তিনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, সবই আমাদের রব করতেছেন। এজন্য আমাদের 1 নম্বরে মুত্তাকি হতে হবে। 2 নম্বরে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। আজকে আমরা কোরআন শিক্ষা অর্জন করতেছি না। আজকে আমরা কোরআন শিক্ষা অর্জন করতেছি না। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, কিন্তু পরকালের কোরআনটাকে আমাদেরকে জানতে হবে। কোনো চিন্তা ফিকির আমাদের আজকে নাই, কোনো চিন্তা ফিকির আমাদের ভিতরে নাই যে কোরআন শিক্ষা আমাদের ফরজ। তোমার ছেলেকে বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য তুমি বাইরে পাঠাচ্ছ, তোমার ছেলে মেয়েকে বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য তুমি প্রচেষ্টা করতেছো, কিন্তু তোমার সন্তানকে কখনো কোরআন শিক্ষা করার জন্য তুমি কোনো প্রচেষ্টাই করো নাই। তাহলে রবকে যদি আপন করতে হয়, রবের কাছে যদি আপন হতে হয়, তাহলে 2 নম্বর গুণ হলো কোরআন শিক্ষা করতেই হবে। নাম্বার 3, চরিত্র সুন্দর করতে হবে। তোমার চরিত্র সুন্দর করতে হবে। তুমি এমন চরিত্র গঠন করো যে মহল্লার মানুষ তোমাকে খুঁজে তোমার জন্য আফসোস করে। কিন্তু আমরা এমন চরিত্র করেছি, ওই তোমার ওই দেশের ফোনে, দূরের মহল্লার পাশের মহল্লার ফোনে তুমি তোমার নিজ ভাইকে তুমি মারতেছো, আঘাত করতেছো। তোমার চরিত্রটা ঠিক নাই। যুবক ভাইরা আমার, তোমাদের চরিত্র কেমন? তুমি একটা ছেলে হয়ে তুমি অপেক্ষায় থাকো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কখন একটা মেয়ে দাঁড়ায়, তুমি তাকে চরিত্রহীন করবা। তোমার চরিত্র প্রমাণ দিচ্ছ তুমি আসলে চরিত্রহীন যুবক নয়। এজন্য যদি রবের কাছে আপন হতে হয়, তোমার চরিত্র ঠিক করতেই হবে, তোমার চরিত্র সুন্দর গঠন করতেই হবে। এজন্য আমি ভাইদেরকে বলবো, ভাই চরিত্র তোমরা গঠন করো, চরিত্রটা সুন্দর করো, তাহলে তোমরা রবের কাছে আপন হতে পারবা। নাম্বার 4, অন্যের কল্যাণ দামি হতে হবে। অন্যের কল্যাণের দিকে ঝুঁকে যেতে হবে, শুধু নিজের বেলায় নয়। আমরা সবসময় রবের কাছে দোয়া করবো, আল্লাহ আমাকে যা দিছো তার চেয়ে আমার এক ভাইকে বেশি দাও। তাহলে আমরা রবের কাছে আপন হতে হবো। নিজের যেটা পছন্দ তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। তুমি নেতা হয়ে যে টাকার জামা ব্যবহার করো, তোমার কর্মী যেগুলো তাদেরকে সেই দামি পোশাকগুলো ব্যবহার করে দাও এবং সবার জন্য তুমি দোয়া করো, তাহলে তুমি রবের কাছে আপন হতে পারবা। নাম্বার 6,
নিজ পরিবার সদস্যের সঙ্গে সদাচারী হতে হবে। এখান থেকে আমরা আজকে যুবক জাতি বড় নিচু আমরা একটা বইয়ের কাছে আমরা পুরুষ অবহেলিত হচ্ছি। মানে আমার স্ত্রীর কাছে প্রশ্ন করলে অনেক যুবকের নামে তারা বলবে, তার কারণ কি আমরা পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করতেছি না। পরিবারের সঙ্গে যদি ভালো ব্যবহার না করি রবের কাছে আপন হওয়া যাবে না। নাম্বার 7, প্রতিশক্তি পূর্ণ করা। প্রতিশক্তি অর্জন করতে হবে আমাদেরকে। নাম্বার 8, পাপ মুক্ত জীবন যাপন করা। এই 7টা যা বললাম 1 নম্বরে সংক্ষেপে, এইগুলো যদি আমরা মানতে হয় সবই আমাদের, যেটাই না মানবো সেটাই গুনার ভিতরে পড়ে। তাহলে আমরা যদি 7টা মানতে চাই, নাম্বার 8 নম্বরে গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন চলমান করতে হবে। যেটা আমরা না করতে পারি রবের কাছে আমরা আপন হতে পারবো না। সংক্ষেপে যে কথাগুলো বললাম, আমরা যদি রবের কাছে আপন হতে চাই 8টি গুণ আমাদেরকে সবাইকে অর্জন করতেই হবে। আমাদের সবাইকে জানা এবং মানা, যে কথা বললাম এবং শুনলেন সবাইকে যেন